এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে যারা ইনস্টাপে ই-ওয়ালেট চালান তারা কিভাবে ইনস্টাপে ই-ওয়ালেটের যে মাস্টার কার্ড রয়েছে এই মাস্টার কার্ড অ্যাক্টিভ করবেন, এই মাস্টার কার্ডটা আপনি চালু করবেন, এই পুরো প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো তার আগে আমি বলার মতো বলে নিই যে মালয়েশিয়াতে কিভাবে ইনস্টাপে ই-ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং আরো যাবতীয় সমস্যা নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার যে কোনো সমস্যা সেখান থেকে সমাধান নিয়ে যেতে পারেন। তো ইনস্টাপে ই-ওয়ালেট অ্যাকাউন্ট যখন খুলবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার ভিসা কার্ড, আপনার মাস্টার কার্ড আপনার হাতে দেওয়া। আর যেটা করবে ইনস্টাপের যে অফিসিয়াল হেড অফিস রয়েছে সেখান থেকে আপনাকে একটা কল দিবে, কল দিয়ে আপনার লোকেশন জানবে এবং জানার পর আপনি কি মাস্টার কার্ড নিতে চান, কবে নিতে চান সেইটা জানবে। সেইটা জানার পর তাদের একটা ডেলিভারি বয় আপনার কাছে পৌঁছায় দিবে এই মাস্টার কার্ড। সো এটা কিভাবে আবার অ্যাক্টিভ করবেন চলুন এইটা দেখা যাক। তো এইটা অ্যাক্টিভ করার জন্য আপনি সবার প্রথমে এইটার ভিতরটা খুলবেন, খোলার পর যেই দুইটা নির্দেশনা পাবেন, এই দুইটা নির্দেশনার মধ্যে আসলে একটা হিন্দিতে এবং বাংলাতেও একটা নির্দেশনা রয়েছে এইখানে, বাট এখানেও আরেকটা নির্দেশনা রয়েছে প্লাস এইসব কিছু। কিন্তু যদি আপনি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে এইসব কিছুর আপনার দরকার পড়বে না, বিকজ এইখানে যেভাবে দেওয়া আছে আপনি ভিতরে সেইখানে সেম টু সেম আসলে সচরাচর পাবেন না, হবেন না। এটা না হওয়ার কারণ বলতেছি সেটা হচ্ছে এই কার্ডটা আসলে আপনি ম্যানুয়ালি যখন অ্যাক্টিভ করেন তখন এই কার্ডটা কিন্তু হেড অফিস থেকে অ্যাক্টিভ করে দিতে হয়, তার আগ পর্যন্ত আপনার এই ডিটেলস গুলো কোনো কাজেই লাগবে না। তো এইখানে একটু দুয়াশায় ভুগতে পারেন যে আসলে আমি কার্ড তো আনলাম, এবার এখানে যে সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমে আমি দেখে চাপলাম, বাট আমার কার্ড অ্যাক্টিভ হবে দূরের কথা, এখানে জাস্ট বারবার এই মেসেজটা শো করতেছে। এই মেসেজটা কি সেটাও চলুন এক্সপ্লেন করে দিই। সো এজন্য আমি সরাসরি চলে গেলাম আমার স্ক্রিনে, আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম ব্যাক একটা নোট আসছে। নোট আসার পর এইখানে আপনি আপনার নাম্বারটা দিবেন আগের মতো সেম, যেহেতু আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে এই নাম্বারটা দিয়ে তারপর আপনি যখন সাবমিট করবেন তখনই আপনার এই মেসেজটা শো করবে যে ডিয়ার কাস্টমার আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল। বাট বারবার এই মেসেজটা শো করতেছে আমার অ্যাপস কেন লগইন হচ্ছে না। এইটার কারণ হইছে যখন আপনি আপনার এই কার্ডটা আপনার হাতে পান তার থেকে প্রায় 24 ঘন্টার মধ্যেই হেড অফিস থেকে আপনার এই কার্ডটা অ্যাক্টিভ করে দিবে। আর যখন এই কার্ডটা অ্যাক্টিভ করে দিবে তখনই আপনি সাইন ইন করে লগ ইন করতে পারবেন। আই রিপিট কথাটা আমি আবার বলতেছি, আমার কার্ডটা আসলে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয় নাই, তখন আমি হেড অফিসে মেসেজ করছি যে আমার কার্ড তো এখনো অ্যাক্টিভ হয় নাই। সো তারপরে তারা কার্ডটা অ্যাক্টিভ করে দিছে, তারপর থেকে এই অ্যাপস এর প্রসেসিং শুরু হয়েছে। সো আপনি ওয়েট করবেন 24 ঘন্টা, ওয়েট করার পর দেখবেন কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর আপনি এইখানে শুরু করবেন আপনার অ্যাপসে। সো অ্যাপসে শুরু করা যাক। অ্যাপসে শুরু করার জন্য সবার প্রথমে আপনি আপনার অ্যাপসে যাবেন এবং সেখানে গিয়ে আপনার নাম্বার তুলবেন, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনার ওটিপি আসবে, আপনার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। এর জন্য আপনার দেখা গেছে সেকেন্ড চাবে 40 সেকেন্ড প্লেস, সেখানে ওটিপি আসার পর সেটা অটোমেটিকলি ডিরেক্ট পূর্ণ হয়ে যাবে। আর যদি অটোমেটিক না হয় তাহলে আপনি ম্যানুয়ালি পূর্ণ করতে পারেন। তো ওটিপি পূর্ণ করার পর আপনার যেটা চাইবে সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি যেটা করতেছি ঠিক সেম আপনিও করতে পারেন। তো পাসওয়ার্ড হতে হবে 8 থেকে 16টা ক্যারেক্টারের মধ্যে। আর এইখানে কিন্তু আপনার দেখা গেছে একটা বড় হাতের লেটার প্লাস ছোট হাতের লেটার প্লাস সংখ্যা, এই দুইটি অ্যাডজাস্ট করে দিতে হবে। এই তিনটা অ্যাডজাস্ট করে তারপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে 8 সংখ্যার উপরে। তো এইখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিলাম। তো ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সেম দিলাম। দেওয়ার পর আপনি সাবমিট, নিচে অপশন রয়েছে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনার আরেকটা জিনিস চাইবে, সেটা হচ্ছে যে ইনেবল সিকিউর অ্যাক্সেস, অর্থাৎ আপনার যে সিকিউর অ্যাক্সেস রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনার কিন্তু মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট, এটা কি আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন কি না এই মুহূর্তে। তো এর নিচে অপশন রয়েছে কন্টিনিউ, তো আপনি এই কন্টিনিউ এ প্রেস করবেন। কন্টিনিউ এ প্রেস করার পরেই পরবর্তী অপশন সেটা হচ্ছে আপনার এমপিন। এইবার কিন্তু আপনার এইখানে যে ডিটেইলস গুলো রয়েছে অর্থাৎ বাংলাতে যে ডিটেইলস এগুলো কাজ করবে, বিকজ এইবার আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়েছে। তো
এইখানে আসলে দেওয়া আছে। আর আমার প্রিয় বক্তা ডক্টর জাকির নায়েক তিনি সবসময় একটা কথা বলেন, মানুষ যখন একটা কিছু দেখে আর শুনে তখন তার 100% মানুষের ব্রেইনে আসলে গেঁথে যায়। তাই আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন তখন এইটাতে আসলে ফোকাস দেওয়ার কোনো দরকার নাই, এইটাতে জাস্ট বলা হয়েছে। তো আপনি কিন্তু ম্যানুয়ালি দেখতে পারতেছেন আমার এইখানে। তো এইখানে এম পিন সেট করবেন, আপনার যে মাস্টার কার্ড রয়েছে এই মাস্টার কার্ডের পিন কোড সেট করবেন। তো এইখানে আপনি 6 সংখ্যার একটা পিন কোড সেট করবেন, যেটা দিয়ে আপনি এটিএম থেকে টাকা তুলবেন। সো এইখানে একটা এটিএম পিন সেট করার পর আবার দেখা গেছে কনফার্ম ইউর এম পিন, অর্থাৎ আপনার মাস্টার কার্ড পিন আপনি আবার রিকনফার্ম করবেন। তো সেম টু সেম যেটা আগে দিছিলেন সেটা আবার তুলবেন, তোলার পর আপনি ডাউনে দিয়ে দিবেন। ওকে, ডানে দেওয়ার পর এইবার আপনার আগের পেজে চলে আসবে, অর্থাৎ পুনরায় সেই পেজটা যেখান থেকে আপনি লগ ইন করবেন। তো এইখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, নতুন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এই পাসওয়ার্ডটা এখানে আবার তুলবেন। পাসওয়ার্ড তোলার পর নিচে লগইন আছে, অবশ্যই লগইন দিবেন। লগইন দেওয়ার পর পেজ শো করবে, অর্থাৎ আপনার অফিশিয়াল পেজ শো করার পরে আপনাকে একটা মেসেজ দিবে। এখানে মেসেজ দিবে, ডিয়ার কাস্টমার প্লিজ সেট ইউর এটিএম পিন টু ইউজ ইউর ইনস্টাপে মাস্টার কার্ড, সেট ইউর এটিএম পিন নাও। আপনি এখনই আপনার এটিএম পিন সেট করুন। যদি আপনি এখন করতে না চান, আর আমি একটু বলে রাখি, এর আগে আসলে যেটাকে আমি এটিএম পিন বলছি এম পিন, সেটা আসলে মাস্টার কার্ড পিন। আই মিন সেইটা আপনার অ্যাপস থেকে কোনো টাকা ছাড়বেন যখন কোথাও, তখন সেই পিনটা দিতে হবে। তো এইখানে আবার এটিএম পিন সেট করার জন্য বলছে। তো আপনি এই দুইটা পিন একই রাখবেন, আই মিন সেম টু সেম রাখবেন। যখন আপনি সেম রাখবেন তখন আসলে আপনার ভুলার চান্স খুব কম। যদি আপনি এখানে ডিফারেন্ট একটা পিন কোড দেন তাহলে অবভিয়াসলি আপনার এটা সম্ভাবনা থাকবে যে আসলে আপনি এই জায়গায় এই পিনটা দিলেন, ওই জায়গায় ওই পিনটা দিলেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তাই যখন এই এম পিনটা দিবেন আর যখন এখানে আরেকটা সেট আপ নতুন পিন চাইছে সেট এটিএম পিন, দুটোটা সেমই রাখবেন। তো এটা চাইলে আপনি লেটার করে দিতে পারেন, পরবর্তীতে আপনি এটা করবেন। তো আমি যেহেতু সবকিছুই দেখাই, তো আমি সবার আগে দেখাবো যেটা লেটার করার পর কি আসে। তো এটাকে আমি লেটার করে দিলাম। লেটার করার পর এখানে আমার ইনস্টাপে ই ওয়ালেটটা এবার দেখাইতেছে অনেকটা টাচ এন্ড গো ই ওয়ালেটের মতো, সব ঠিকঠাক আছে। তো সব ঠিকঠাক দেখা যাচ্ছে, বাট এখানে আমার আইডি প্লাস সবকিছু আমি চেক করতেছি। চেক করার মাঝে আমার কাছে আবার সেই নোটিফিকেশনটা আসলো, আই মিনস আপনি সেট আপ করুন আপনার এটিএম পিন এক্ষুনি। তো ক্লিয়ার করার এটিএম পিন সেট করতে হবে, যতক্ষণ সেট না করেন এটিএম পিন ততক্ষণ দেখা গেছে প্রায় সময় আপনার কাছে এই মেসেজটা আসবে, শো করবে। তো আপনি সেট আপ পিনে ক্লিক করবেন, সেট এটিএম পিন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার চলে যাবে পরবর্তী ধাপে। সো পরবর্তী ধাপ হচ্ছে আপনার এটিএম পিন সেট করা। আর আপনার এখানে আপনার কার্ড দেখাবে, যে কার্ড কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক রয়েছে, আই মিনস কার্ডটা ওইখান থেকে জাস্ট অ্যাক্টিভ করছে, বাট আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনার নাম্বারটা কার্ডে তুলতে হবে, অর্থাৎ এটিএম এর সাথে আই মিনস আপনার অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, যদিও এটা অ্যাক্টিভ করা আছে। এই ক্ষেত্রে এখানে যে বক্সগুলো পাবেন সেখানে হচ্ছে কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট প্লাস ডেট অফ বার্থ, আপনার জন্ম নিবন্ধন, তারপর আপনার নতুন এটিএম পিন, তারপর আপনার এটিএম পিনটা আবার কনফার্ম করবেন, আই মিনস দুইবার তুলবেন, কমপ্লিট। অর্থাৎ এই কয়েকটা কিছু। তো চলুন পূরণ করা যাক। সবার প্রথমে কার্ড নাম্বারে আপনার কার্ড নাম্বার তুলবেন। এইখানে যে আপনার নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তুলবেন এইখানে। তো এই নাম্বারটা তোলার পর আপনার কার্ড এক্সপায়ারি ডেট, অর্থাৎ আপনার কার্ড কত সালে এক্সপায়ার হবে এইখানে কিন্তু দেওয়া আছে। এইটা দেখুন নিচে এখানে ভ্যালিড দেওয়া আছে যে কত সালে কার্ডটা এক্সপায়ার হবে। এটা সবার কার্ডে এখানে দেওয়া থাকে, যেমন আমার কার্ডে 1 মার্চ 2030 সাল। তো এইখানে কিন্তু 01/2030 এইটাই তুলবেন, সেম টু সেম। তো এটা তোলার পর আপনার হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্ম নিবন্ধন। তো এটা আপনার পাসপোর্ট অনুযায়ী যে জন্ম সাল রয়েছে সেইটা তুলবেন, যে তারিখ, মাস এবং বছর, সেইটা তোলার পর নিচে আপনার এটিএম পিন। সো আমি যেটা বলছি সেটা আবারও বলতেছি, আপনার এটিএম পিনটা প্লাস আপনার এম পিনটা সেম রাখবেন। পাসওয়ার্ড এটা আলাদা, এটা লগ ইন করার সময়, বাট এটিএম পিন আর এম পিনটা সেম রাখলে আপনি টাকা ট্রান্সফার করেন, এটিএম তে তুলেন, দুইটা সেম পিন দিয়েই কাজ হয়ে যাবে, আর আপনার ভুলার চান্সও খুবই কম। তো এই সব কিছু কমপ্লিট। আর এই সব কিছু কমপ্লিট করার পর রিসেট এটিএম পিন এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলেই আপনার হয়ে গেছে কার্ড অ্যাক্টিভ। তো এটিএম পিন রিসেট সাকসেসফুল, আপনার এটিএম পিনটা রিসেট সাকসেসফুল হয়ে গেছে।
তো এবার কার্ড ডিটেলস এ চাপবেন, দেখবেন আপনার কার্ডের লাস্ট 4টা সংখ্যা দেখাইতেছে এইখানে, প্লাস এইখানে আরো কিছু অপশন রয়েছে, রিসেট এটিএম পিন, লক এটিএম পিন, লক ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, এই সব কিছু নিয়ে অবশ্যই পরবর্তীতে ধাপে ধাপে আমার প্লেলিস্টে ভিডিও আসবে। সো এই ছাড়া যদি কোনো প্রবলেম থাকে আপনার জানার মতো, সেটা কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে, বা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন, বা আমার অফিসিয়াল অ্যাপস প্রবাসী অন সেইটাতে আপনি ডিরেক্ট কোয়েশ্চেন করতে পারেন আমার কাছে, অবশ্যই আপনি সেটা রিপ্লাই পেয়ে যাবেন একটু আগে বা পরে। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।